সুধীর দোতারা প্রেমিক ভক্তবৃন্দ সকলকে শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকে আবার আসছি নতুন ভিডিও দিতে। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নমস্কার। আজকে দেখাবো দাদরা তাল। দাদরা তাল 6 মাত্রা। পা সা সা রে সা সা, ये 6 মাত্রা। পা সা সা রে সা সা, 6 মাত্রা হলো। এটা হলো মূল মন্ত্র। এখন আমাদের ফিঙ্গারিং করতে হবে, যতটা ফিঙ্গারিং করা যাবে ততটা হাত চালু হবে। তো যে কোনো তালের সঙ্গে ফিঙ্গারিং তো করতেই হবে, তাহলে তো আর দোতারা শিক্ষা হবে না। তো এখন আমি এই দাদরা তালে 6 মাত্রার সঙ্গে ফিঙ্গারিং করছি। পা সা সা রে সা সা, গা রে সা পা সা সা রে সা সা, পা সা রে সা সা, গা রে সা। এখন মেন কথা হচ্ছে আমরা তালের ভিতর থেকে ফিঙ্গারিং করব। যতটা আমরা যেভাবে পারি না কেন, একটু একটু শেখানো যায়, একটু একটু শেখানো যায়, একটু শেখা যায়। এর ভিতর দিয়ে ফিঙ্গারিং করতে হবে, যেভাবে যার যেভাবে মনে আসে সেভাবে ফিঙ্গারিং করতে হবে, শুধু তালটা রেখে। আর সর্বশেষ যেদিকেই যাও না কেন, ঘুরে ফিরে সব তালটাই মেন হচ্ছে। আবার দেখায় একটু। এটাই মূল মন্ত্র। এর ভিতর ফিঙ্গারিং কি করলাম, পা সা সা রে সা সা, গা রে সা। আবার এইভাবে সারগাম পর্যন্ত গেলাম, আবার নিচে আসলাম, আবার উপরে গেলাম, এভাবে এটা কত আগে এর ভিতরেই হাতটা চালু করতে হবে। তারপরে আগে যত উপরে যাবে তত কঠিন হবে।
এইভাবে এক একটা করে মুখস্থ করতে হবে, মনের ভিতরে রাখতে হবে, সবসময় মাথার ভিতর ব্রেনের ভিতরে চলবে যে আমি দাদরা তালটা শিখলাম, দাদরা তালটা কয় মাত্রা হলো? 6 মাত্রা, পা সা সা রে সা সা। এরপরে আসবে তেওড়া তাল, তেওড়া তাল 7 মাত্রা, পা সা রে সা সা 7 মাত্রা। এরপরে আসবে ঝাপ তাল 10 মাত্রা। তো এভাবে ধীরে ধীরে উপরে যেতে হবে, আর হাতটা রানিং এ থাকবে। কমসে কম দোতারা শিখতে গেলে কমসে কম ডেলি 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করা বিশেষ দরকার আছে, তাহলে দ্রুত শেখা যাবে। আর হাতটা উপর নিচে করতে হবে। এরপর আগের ভিডিও দেখাবো তেওড়া তাল 7 মাত্রা। আজকের মতো এখানে সমাপ্তি করছি। নমস্কার।